আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো প্রকৃতির ভিতর আমাদের রাতের খাবার মাগরিবের নামাজে পড়ে আমরা খেয়ে নেই এবং এশা নামাজের পরে আমরা কিছুক্ষণ আল কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ি, তাহলে আমাদের একটি গভীর ঘুম হবে। এই গভীর ঘুমের ফলে আমাদের ব্রেন শতবার চার্জ হবে। এর ফলে আমাদের স্মরণশক্তি বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে এবং আমরা এই ডিমেনশিয়া নামক রোগের হাত থেকে আমরা বেঁচে থাকতে পারব এবং এই বেঁচে থাকার ফলে ওষুধ কেনার খরচের পয়সা আমাদের বেঁচে যাবে। এই কথাটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 1400 বছর আগে আমাদেরকে জানিয়েছিলেন এবং বিগত দিনের পূর্বপুরুষেরা এটা স্মরণ করার কারণে এবং এটা পালন করার কারণেই তারা বিভিন্ন রোগ থেকে মুক্ত ছিলেন। বর্তমান সময়ে আমরা যে এত রাত জেগে পড়াশোনা করছি, তার ফলে আমাদের স্মরণশক্তিও কমে যাচ্ছে এবং বয়স শেষ হওয়ার আগে আমরা ডিমেনশিয়া নামক রোগে আক্রান্ত হচ্ছি এবং আমাদের অ্যানালাইটিক্যাল যে পড়াশোনা সেটাও আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি। তাই আমি সকলকে বলছি যে আমরা মাগরিবের নামাজের পরে আমাদের রাতের খাবারটা খেয়ে নিই এবং এশার নামাজের পরে আমরা কিছুক্ষণ আল কোরআন থেকে তেলাওয়াত করি এবং পরপরই ঘুমিয়ে পড়ি। তাতে আমার একটি গভীর ঘুম হবে এবং আমার ব্রেন শতবার চার্জ হবে, ফলে আমার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং ডিমেনশিয়া নামক হাত থেকে আমরা মুক্ত থাকতে পারব। এই বলে আমি আজকের মতন শেষ করছি। আল্লাহ হাফিজ।